প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে যোগ বিয়োগ শিখব। যদি তোমরা এর আগের ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করে থাকো, এর আগের ক্লাসগুলোতে আমি সেম সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক টু দশমিকের যোগ এবং দশমিক টু দশমিকের বিয়োগ দেখাইছিলাম, বাইনারি টু বাইনারি যোগ বিয়োগ দেখাইছিলাম এবং অক্টাল টু অক্টাল যোগ বিয়োগ এবং হেক্সাডেসিমাল টু হেক্সাডেসিমাল যোগ বিয়োগ দেখাইছিলাম। যোগের ক্ষেত্রে শুধুমাত্র একটি সুন্দর পদ্ধতি অর্থাৎ খুব সহজ একটি পদ্ধতি আমি দেখাইছিলাম, যার জন্য তোমরা সকল সংখ্যা পদ্ধতির যোগ অনায়াসে করতে পারবে, এবং বিয়োগের জন্য একটি মাত্র আমি পদ্ধতি দেখাইছিলাম যেটার সাহায্যে তোমরা সকল সংখ্যা পদ্ধতি খুব সহজে বিয়োগ করতে পারবে। সো আজকে আমি অলরেডি একটি উদাহরণ লিখে রেখেছি তোমাদের সময় বাঁচানোর জন্য। দেখো এখানে আমি লিখেছি, দেখো 36 একটি অক্টাল সংখ্যা এবং 27 একটি হচ্ছে দশমিক সংখ্যা, এর যোগফল অক্টাল সংখ্যায় বের করো। পরীক্ষার সময় অনেক সময় সৃজনশীল প্রশ্ন তোমাদের কাছে আসে, তোমরা প্রশ্নগুলোই বুঝতে পারো না। প্রশ্নটা তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের কোনটা কখন করতে হবে এটা এক্স্যাক্টলি তোমরা সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারবে। দেখো এখানে প্রশ্নটা কি বলতেছে যে যোগফল অর্থাৎ তুমি যেই যোগটা করবা সেটা অক্টাল সংখ্যায় বের করো, অর্থাৎ অক্টাল সংখ্যায় বের করার জন্য বলা হচ্ছে। সো অলরেডি দেখো এটা দুটো ডিফারেন্ট সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এটা অক্টালে রয়েছে, একটা দশমিকে রয়েছে। সেক্ষেত্রে কি করতে হবে, আমার যদি অক্টালে যদি ফলাফল বের করতে হয় তাহলে আমাকে দুটোই অক্টালে রাখতে হবে, অর্থাৎ এটার সাথে তো সরাসরি যোগ হবে না। সো আমাকে যে কোনো একটা ফরমেশনে নিয়ে যেতে হবে, অর্থাৎ যেহেতু এখানে আমাকে বলেই দিয়েছে যে অক্টালে বের করো, সেহেতু আমাকে এই দশমিককে অক্টালে বের করতে হবে। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। সো এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে, দেখো 27 এটা হচ্ছে 10, এটাকে আমরা করব অক্টালে রূপান্তর। যেহেতু তোমরা যদি আমার পূর্বের সকল ক্লাসগুলো দেখে থাকো, আমি দশমিক থেকে কিভাবে অক্টাল, দশমিক থেকে কিভাবে বাইনারি, দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করেছি, এটা 100% তোমরা এখন এটা ইজিলি সলভ করতে পারবে। সো আমি তোমাদের তাও আরো একবার বলে রাখতেছি যে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে গেলে বা দশমিক থেকে তুমি যেই সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে চাও সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে দশমিক সংখ্যাটিকে পর্যায়ক্রমে ভাগ করতে হবে যতক্ষণ না সে শূন্য হয়। অর্থাৎ কিভাবে করতে হয়, দেখো 8 হচ্ছে ভিত্তি আর এখানে 27, হ্যাঁ, কারণ 8 দিয়ে 27 ভাগ করলে কত হয়, দেখো 3 এটা 24, ওকে। সো 3 হয়, দেখো ভাগ ফল হচ্ছে 3 আর ভাগ শেষ হচ্ছে 3। সো আবার যদি 8 রে দিয়ে কি 3 ভাগ হবে না। সো এই ক্ষেত্রে আমি বলেছি যদি এই ক্ষেত্রে তোমার ছোট হয় সেক্ষেত্রে এখানে শূন্য দিতে হবে আর এখানে এই সংখ্যাটা এখানে বসাই দিতে হবে। তাহলে আমাদের এটাকে বলা হয় MSB অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটাকে কি বলা হয় মনে আছে তোমাদের, এটাকে বলা হয় LSB অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট। এটা উত্তরটা সরাসরি নিচের দিক থেকে উপরের দিকে যাবে, অর্থাৎ অতএব 27 10 ইজিক্যাল টু কত 3 এটা হচ্ছে অক্টালে বের করে ফেলাইছি। এখন আমাদের যোগফলটা অক্টালে পরিণত করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, দেখো আমাদের এই 36, হ্যাঁ, আর এখানে কত পেয়েছি আমরা 33। সো এটাকে আমরা অক্টালে এখন যোগ করি, দেখো কত হয়। অতএব হ্যাঁ দেখো 6 আর 3 9, 9 কি বসবে না, কারণ অক্টালের ভিত্তি হচ্ছে 8, অর্থাৎ 8 এর উপরে চলে গেলে তোমার হচ্ছে সেটাকে ভিত্তি দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে 9 রে যদি 8 দিয়ে বিয়োগ করতে 1 হয়। সো যেহেতু তুমি একবার এখানে নিয়ে বিয়োগ করে ফেলাইছো, মানে ভিত্তিকে একবার বিয়োগ করেছো, সো হাতে তোমার ক্যারি থাকবে। সো 1টা এখানে বসালাম, ক্যারিটা এর সাথে যোগ করে দিলাম, অর্থাৎ 3 আর 1 4, 4 আর 3 কত হয় 7। সো এটা হচ্ছে তোমার অক্টাল, মানে এটাই হচ্ছে তোমার এক সংখ্যা পদ্ধতিকে অন্য সংখ্যা পদ্ধতি যোগ করার সিস্টেম। অর্থাৎ যেটা তোমাকে বলা হবে যে ফলাফল যেটা বের করো তুমি সেইটাকেই মানে রূপান্তর করতে হবে। অর্থাৎ যদি এখানে তোমার বলা হতো যোগফল দশমিক সংখ্যায় বের করো, তাহলে তুমি এই অক্টালকে দশমিকে রূপান্তর করতে, সেক্ষেত্রে তোমার উত্তরটা কিন্তু ডিফারেন্ট হতো। আশা করা যায় তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। এবং আমরা আরেকটি উদাহরণ দেখব। ধরো এই সংখ্যা পদ্ধতিতেই আমি চেঞ্জ করে ফেললাম যে এই অক্টালের জায়গায় আমি দশমিক সংখ্যায় রূপান্তর করতে তোমাকে বলতেছি, অর্থাৎ দশমিক
দশমিক। হ্যাঁ, অর্থাৎ এত সংখ্যা এর যোগফল দশমিক সংখ্যায় বের করো। তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারছো যে আমাকে যে কোনো এই অক্টাল সংখ্যাকে আমাকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে দুটো দশমিকে সেম সংখ্যা পদ্ধতি আমি যোগ করতে পারবো, ডাইরেক্টলি আমি এটার সাথে এটা যোগ করতে পারবো না। সো এখন কি করতে হবে, অতএব 36, হ্যাঁ, এটা একটি অক্টাল সংখ্যা, এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। এখন তোমার কি মনে আছে যে যে মানে অক্টাল টু দশমিক বা হেক্সাডেসিমাল টু দশমিক অথবা বাইনারি টু দশমিকে যেতে গেলে তোমার কি করতে হবে? ইয়েস, মনে আছে হয়তো তুমি যদি পূর্বের ক্লাসগুলো দেখে থাকো তাহলে মনে আছে যে হয়তো তাদের স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ স্থানীয় মান দিয়ে পাওয়ারকে হচ্ছে গুণ করতে হবে। সে কিভাবে, মানে স্থানীয় মান, যে স্থানীয় মানটা থাকে সেই স্থানীয় মান এই যে সংখ্যা পদ্ধতির যে বেজ আছে অর্থাৎ ভিত্তির পাওয়ার দিয়ে হিসাব করতে হবে। আমি এক্স্যাক্টলি ওইটাই বলতে চাচ্ছিলাম যে দেখো এখন কি করতে হবে, 3 গুণ 8, হ্যাঁ, যোগ 6 গুণ 8, হ্যাঁ, এখন এর স্থানীয় মান 0, এখানে 0 বসাতে, আর এর স্থানীয় মান 1। সো এখানে আমরা জানি 3 আর 24 যোগ, আর পাওয়ার যদি 0 থাকে তা 1 হয়ে যায়, তাহলে 6 গুণ 1 কত হয়, এখানে 6ই হয়, আর এখানে বাড়ায় লাভ নেই। এখন দেখো 6 আর 4 কত হয়, তাহলে এটাকে তো 30, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি আমরা অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করলাম, অর্থাৎ 30 হয়। এখন আমাদের যোগফল দশমিকে রূপান্তর করতে বলা হয়েছে। সো আমরা যদি এখানে অতএব 30 যোগ 27, হ্যাঁ, এটা আমরা ডেসিমেলে করে ফেলাই। এখন আমরা তো জানি ডেসিমেলের আগে আমরা খুব সুন্দরভাবে শিখে ফেলাইছি যে 7 প্রতি 7 আর 5, এটা হচ্ছে তোমার ডেসিমেল। অর্থাৎ অতএব নিম্নে যোগফল সমান সমান কত, 57, এটা একটি দশমিক সংখ্যা। তো আশা করা যায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই এই প্রসেসটা মানে শিখে ফেলাইছো এবং তোমাদের কাছে এখন থেকে এই যোগ বিয়োগ পানির মতো সহজই মনে হচ্ছে। সো আর একটি উদাহরণ আমরা দেখব পরবর্তী ক্লাসে। সো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।